আপনি একটু আগে যে লাইনটা বলেন, আমি এটা ধরে একটু 1 মিনিট বলতে চাই যে যেটা আশরাফুল মাখলুকাত, আপনি ওই জায়গা থেকে বলতেছেন। আমাদের ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত, আমরা যে ইনসানিয়াত বলতেছি এটা আরবি, বাংলায় হচ্ছে মানবতা, মানুষ, মানবতা। আমরা মানুষ হওয়ার প্রথম শর্ত বলতেছি এই যে আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির শ্রেষ্ঠ, এটা বিশ্বাস করতে হবে। মানে কি, আমি সৃষ্টির শ্রেষ্ঠ, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ, সবাই সৃষ্টির শ্রেষ্ঠ। তো এই যে শ্রেষ্ঠ শব্দটা কিসের রিপ্রেজেন্ট করে? মর্যাদার, মর্যাদা। তাইলে মর্যাদা অর্থাৎ সব কিছুর ঊর্ধ্বে মানুষের মর্যাদা, বর্ডার, রাষ্ট্র, ভাষা, লিঙ্গ, সূর্য, মাটি, পানি, সবকিছুর ঊর্ধ্বে, সকল সৃষ্টির ঊর্ধ্বে মানুষ। এটা যদি আমি স্বীকার করি তাইলে কিন্তু আর আমার সাথে অন্য মানুষের সাথে এই যে ভূখণ্ডের ভিত্তিতে আজকে যে পৃথিবীতে এতগুলা ভাগ হয়ে আছে, বর্ডার হয়ে, এটা আমরা এটাকে জাতীয়তাবাদী চেতনা বলে। এই জাতীয়তাবাদী চেতনা লালন করে আমরা পৃথিবীতে যুদ্ধ করে করে মরতেছি। একটা হচ্ছে এটা, আর আরেকটা হচ্ছে ধর্মের নামে উগ্রবাদী অধর্ম যারা স্বৈর রাজনীতি করে, তারা ধর্মের বিকৃত ধারা, এরা ধর্মের আসল ধারা নয়। এই ধর্মের নামে সরাসরি রাজনীতি, ধর্মের শিক্ষা নয়, ধর্মের নির্দিষ্ট রাজনীতি হচ্ছে সব মানুষের কল্যাণের রাজনীতি। অর্থাৎ ওই যেটা বললাম, যেটা করে কি করে, যারা এই উগ্রবাদ লালন করে তারা মূলত প্রথমত মানুষের আবেগকে ব্যবহার করে, দ্বিতীয়ত তারা এটার মাধ্যমে ক্ষমতা জবরদখল করে ধর্মের যে তাদের যে বিকৃত ধারাটা ওটারও তারা জোরপূর্বক অন্যদের উপরে চাপাই দেয়। এটা ইসলামের নামে বলেন, সব ধর্মের নামে আছে, ধর্মের বাহিরে অন্যান্য মতবাদের নামেও আছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে মানে এই জায়গাটাতে, এবং যেমন ধর্মের ভিত্তিতে অসাম্প্রদায়িক হইতে হবে ধর্মের দিক থেকে, আবার একইভাবে ভাষার দিক থেকে অসাম্প্রদায়িক হইতে হবে, মানে সব ভাষার মানুষের, একইভাবে বর্ণের দিক থেকে অসাম্প্রদায়িক হইতে হবে, সবকিছুর দিক থেকে, মতবাদের দিক থেকে, এক একজনের এক এক মতবাদ, একই ধর্মের ভিতরে অনেকগুলো মতবাদ আছে। এই ক্ষেত্রে আমাকে কি অসাম্প্রদায়িক মানে কি, আমি কোনো একটা সম্প্রদায় বা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করব না ইন পলিটিক্স, রাজনীতির মধ্যে। আমি রাজনীতির মধ্যে রিপ্রেজেন্ট করব সব মানুষকে, সব মানুষের প্রতিনিধিত্বশীল একমাত্র রাজনীতি ইনসানিয়তের রাজনীতি। অন্য রাজনীতিগুলো সব মানুষের প্রতিনিধিত্ব করে না, এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কারণ ওনারা এক একজন এক মতবাদের রাজনীতি করে বা এক ধর্মের নামে সরাসরি রাজনীতি করে, বাট সে ধর্মের কোন একটা নির্দিষ্ট, ওটা আমরা আজকে মানে শুধুমাত্র আপনি অন্য ধর্মের মানুষ তো পরের কথা, এখানে ধরেন মেজরিটি বলতেছি আমরা, যদি আমরা মেজরিটি মাইনরিটি শব্দগুলো বলতে চাই না, বাট এখানে মুসলিম ধরেন সংখ্যা বেশি, আচ্ছা, অর্থাৎ মানে উদ্দেশিত বলা যায়, একটু বেশি বলা যায়। এখন দুনিয়া সবার এভাবে ভাগ করা রাষ্ট্র হয়েছে। এখন এখানে অন্য ধর্মের মানুষ তো পরের কথা, নিজের ধর্মের ভিতরে গত 1.5 বছরে 116টা মাজারে হামলা হয়েছে। অনেক জায়গায় ভালো আছে, খারাপ আছে, এটা সব ক্ষেত্রেই আছে, দোকানে পাটে ভালো খারাপ আছে, স্কুল মাদ্রাসায় ভালো খারাপ, সব জায়গায় আছে। আমরা খারাপটাকে দূর করার চেষ্টা করব, কিন্তু তারা এটার অজুহাত দিয়ে মূলত শত্রুতা হচ্ছে আউলিয়া কেরামের সাথে, বা যারা আল্লাহর বন্ধু, বা যারা সঠিক ইসলাম, মানবতার ইসলাম, শান্তির ইসলামের ধারক, ওদের সাথে ওনাদের শত্রুতা এবং ওনাদের জিয়ারত তারা পছন্দ করে না। তাইলে এদের কাছে কারো ধর্মই নিরাপদ না, কারো জীবনে নিরাপদ না, রাষ্ট্র নিরাপদ না। তাই সবার ধর্ম, সবার রাষ্ট্র, সবার জীবন রক্ষার জন্য আমরা সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি, আমরা রাজনীতির পরিবর্তন করতে চাই। দল বা সরকারের পরিবর্তন হইতেছে, কোনো ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, কিন্তু মূল গোড়া যেটা, একজন ব্যক্তি ভালো হইতে পারে, এক দলের ওনার নিয়ত ভালো হইতে পারে, কিন্তু উনি যে রাজনীতি করে ওই রাজনীতি থেকে উনি ভালো কিছু করতে পারবে না, ওনার দিবে না, উনিও পারবে না, এবং উনি নিজেও একসময় নষ্ট মানসিকতা রয়ে যাবে। উনি একদিক দিয়ে ভালো মুখোশ দেখাচ্ছে বা ভালো হয়তো করতে চাইবে, ওনার কর্মীরা উল্টাপাল্টা কাজ করলে উনি কিছু বলতে পারবে না, কারণ দলীয় আদর্শ ওটা করতে আমরা দেখছি। এই যে মানে মনে করেন যারা দিনের ভোট রাতে দিছে, এখন ওই ফলাফল গুলারে তো মনে করেন যে আর পরবর্তীতে এরা কিছু করলেন, কিছু বলতে পারতেছে, কারণ এরা কেবল আমরা তো আপনাদের লোক আসছিলাম, কেন আমরা এই অপকর্ম করতে যাব। তবে হ্যাঁ, আগের যে ওই রাজনীতির সমস্যা, এখন উগ্রবাদের সমস্যা, সব আরো সমস্যা। তো সকল খুন, জুলুম, দস্যুতা, দ্বন্দ্ব, সংঘাতের রাজনীতি থেকে বিরত হয়ে আপনার মানে এই যে আমরা মানবতার রাজনীতি আসবো, মানবতার রাষ্ট্র আমরা তৈরি করব, মানবতার দুনিয়া তৈরি করব। আমাদের স্লোগান আছে, সব মানুষ ভাই ভাই, মানবতার রাষ্ট্র চাই। এটা সব মানুষ আমরা ভাই ভাই, আদম সন্তান, ওই জায়গা থেকে। আবার আমার মুসলিম এটা আলাদা আছে, আবার আমার রক্তের সম্পর্কের আমার ভাই, আমার স্বাস্থ্য ওইটা আলাদা আছে, কিন্তু ওই সবার যেটা মানবিক ভ্রাতৃত্ববোধ, এটা ইমাম হায়াতের স্লোগান, এটা একটা স্লোগান। এক মানুষকে হত্যা, সব মানুষকে হত্যা, এটা কোরআনের আয়াত। যে একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে সব মানুষকে হত্যা করার সমান অপরাধী। আবার যে একজন মানুষকে বাঁচাইলো, এখানে কিন্তু বলে নাই যে একজন মুসলমানকে বাঁচাইলো, বা যে একজন অমুক ধর্মের লোকের বাঁচাইলো, বা যে একজন মুসলমানকে হত্যা করলো, এটা না, যে একজন মানুষকে হত্যা করলো। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন, যে একজন নফস, একটা মানুষকে হত্যা করলো, হ্যাঁ, আও ফাসাদিন ফিলাদ, মানে সেই ফাসাদ কোনো সমস্যা করে নাই, তার কোনো অপরাধ নাই, তারপর তার হত্যা করলো, সে হচ্ছে কতালান নাসা জামিয়া, সে যেন সমগ্র মানব মণ্ডলীকে হত্যা করলো। আমরা এই জন্য বলি ইমাম হায়াতের স্লোগান, এক মানুষকে হত্যা, সব মানুষকে হত্যা, এক মানুষ বাঁচানো, সব মানুষ বাঁচানো।
তাহলে আমরা এই যে আজকে একটা জায়গায় হয়তো বা বেশিক্ষণ কথা বলতে পারতেছি, এই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের যারা পরিচিত জন আছে তাদের কাছে আছে আমাদের এই মেসেজটা। আমরা ব্যক্তি প্রচারের জন্য এখানে বের হই নাই, এই জন্য কে প্রার্থী ওইটা থাকবে, হ্যাঁ দেখার দরকার আছে, কিন্তু আমরা সবচেয়ে বেশি বলতেছি কষ্ট হচ্ছে আপনার, সরি, যে আমাদের এই লাইনগুলো যে একক ধর্মের ছদ্মনামধারী অধর্ম শরীয়ত, এই জিনিসগুলো আপনারা একটু পড়বেন, এবং রাসূলের দেওয়া সব ধর্মের যারা মানবিক ধারক ছিলেন ওনাদের সবার নিরাপত্তা আমরা যাতে দিতে পারি ইনশাআল্লাহ। আর যদি সময় হয় কালকে একটু আইসেন।